বৃহস্পতিবার সন্ধ্যা রাতে গোষ্ঠী সংঘর্ষ আর যার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে বিশালগড়ের এবং জানা গেছে সেখানে গোষ্ঠী সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক নিরীহ পথচারী। সন্ধ্যা রাতের এই ঘটনা এবং সেক্ষেত্রে ভাতের থাল থেকে উঠে এসে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। ঘটনা বিশালগড় থানাধীন ঘনিয়ামারা নিচের চৌমুহনীতে। নিহত ব্যক্তির নাম রাজ্জাক মিয়া। রাজ্জাকের স্ত্রী সেলুয়ারা বেগম গুরুতরভাবে আহত অবস্থায় হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং জানা গেছে দুর্গানগর এলাকার নেশা কারবারি তাফাজ্জল হোসেন ওরফে উজ্জ্বল বাইক নিয়ে বিশালগড়ের দিক থেকে বাড়িতে যাচ্ছিলেন। অপর দিক থেকে বাইকে করে দুই যুবক বিশালগড়ের দিকে আসছিলেন। অপর বাইকে থাকা যুবকরা নেশা কারবারি তাফাজ্জলকে বাইক দ্রুত গতিতে চালানোর কারণে গালিগালাজ করে এবং তারপরে অভিযোগ যে তখনই সেই তাফাজ্জল বাইক ঘুরিয়ে সেখানে এসে মারপিটে জড়িয়ে পড়েন। তাফাজ্জলের সাথে ছিল সুমন মিয়া ওরফে হালিম নামের এক যুবক। দুই গোষ্ঠীর মারপিট এবং চিৎকার চেঁচামেচি শুনে অল্প দূরেই বাড়ি থেকে দেখতে বের হয়েছিলেন রাজ্জাক মিয়া ও তার স্ত্রী সেলুয়ারা বেগম। খবর, তাফাজ্জলের এক সঙ্গী দুর্গানগরের দিক থেকে TR07E0682 নম্বরের একটি গাড়ি নিয়ে তাফাজ্জল ও তার সঙ্গে থাকা আরেক যুবক সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন। অভিযোগ, তখনই দ্রুত বেগে এসে পথচারী রাজ্জাক মিয়া ও তার স্ত্রী সেলুয়ারা বেগমকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে ক্ষতিগ্রস্ত সেই গাড়ি করেই তাফাজ্জল ও সুমনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে এনে গাড়ির চালক ফেলে পালিয়ে যায়। এদিকে পথচারী রাজ্জাক মিয়া ও তার স্ত্রী সেলুয়ারা বেগমকে অন্য আরেকটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসা হয়। সবাইকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে, কিন্তু রাজ্জাক মিয়া হাপানিয়া হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কি রয়েছে বিস্তারিত শুনুন। মানে এমনি তর্কতর্কির ভিতরে পরে একটা গাড়ি আইছে, তারা নিজেরা গাড়ি হয়েছে, তারা তর্কতর্কি করছে, তারা নিজেরা গাড়ি আইসিরা মানে 100-200 জন মানুষ জমছিল। জমনে মানে যে গাড়িটা আইছে এই গাড়িটা বাইরে বুড়িয়া মানুষের উঠু তুলে লাগছে, ডাইরেক্ট গ্লাস মাস সব কিছু ভাঙ্গা। যে গাড়িটা বাইরে আইছে বাইরে পরে আইছে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হয়েছে তারা তর্কতর্কি হয়েছে। এই তর্কতর্কির ভিতরে হেতারা কইতেছে মানে যেতারা মানে গনিয়া ফেরা আর হেতার বাড়ি সেলিগোলা বুঝলেন নি, হেতারা কইতেছে একটার বাস্তব দিত না, সব মাইনে লাগবে। এখন কয়জন আহত হয়েছে? এদিকে মধ্যে 7 থেকে 8 জন আহত হয়েছে। কোনখানে নিয়েছো? এটা গনিয়াপাড়া এখন উদ্ধার করে তাদেরকে কোন জায়গাতে নিয়েছো? হ্যাঁ, এখন উদ্ধার করে কোন মানে বিশাল লেগেছে বিশাল হসপিটালে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। অবশ্য অভিযোগ যে সেই তাফাজ্জল একজন কুখ্যাত নেশা কারবারি হিসেবেই পরিচিত এবং এই ঘটনার খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিশালগড়ের এসডিপিও দুলাল দত্তের নেতৃত্বে এবং থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। রাজ্জাক মিয়ার মৃত্যুর পরই ঘনিয়ামারার পরিস্থিতি পাল্টে যায়। অবশ্য পুলিশ যেহেতু এই মামলার তদন্ত হাতে নিয়েছে, সেক্ষেত্রে আগামী দিনে সেই নেশা কারবারি তাফাজ্জলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ, সেদিকে এবার তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।